আসলেও তো দুনিয়া কিছু না, আসলেও তো দুনিয়া কিছু না। খুঁজে দেখো দুনিয়ার পিছনে দৌড়ায় সব শেষ করে ফেললা, ধ্বংস করে ফেললা বাজার। খুঁজে দেখো দুনিয়া একদিন সব খতম হয়ে যাবে, তুমি আর আমি কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাও। কোটি কোটি টাকার মালিক সব পড়ে থাকবে দুনিয়ায়। তিনটা সাদা মার্কিন কাপড় সবচেয়ে কম দামি কাপড় দিয়া কবরের মধ্যে নিয়ে রাখবে, উপরে বাঁশ দিয়া ছাউনি দিবে। হাইরে মিয়া, এরপরে একের পর এক মাটি দিতে আরম্ভ করবে। দুনিয়ার মুসলমানেরা গুনাহগার যদি কবরে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। এই জন্য কবরে যাওয়ার আগে আগে আমার মালিকের সাথে করে নিয়ে যাও। কবরে যাওয়ার আগে আগে আল্লাহর সাথে করে নিয়ে যাও। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ওই কবর, গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ভয়ঙ্কর চেহারা, চক্ষু দুইটা লাল, প্রত্যেকটা পশুর গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সুরত গুলো যখন এসে সামনে দাঁড়াবে, গুনাহগারের চক্ষুটা উল্টে হয়ে যাবে, গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, একটু ভালো করে হিসাব নিলে দেখো, এইবার তোমার আমার দুনিয়া সব খতম হয়ে গেল। ওই দামি বাড়ি, দামি খাট, দামি সোফা, দামি বিছানার চাদর থেকে নামাইয়া নিচে ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমার আমার জনমের মতো শোয়া রাখে। আরে কেউ আসে না খবর নেওয়ার জন্য। সন্তানগুলো এসে চিল্লায়, আব্বা আব্বা বলে ডাকে, না ডাকে সাড়া দিতে পারি না। পর্দার আড়ালের মা তোমাকে বলে সন্তান এসে মা মা বলে ডাকবে, না সন্তানের ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ সেদিন তোমার থাকবে না। আমি তাকায় তাকায় দেখবো একদল মানুষ চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে গেল সুন্দর করে বাগানের কিনারায় সুন্দর করে মশারি টানাইয়া ওই গরম পানি দিয়ে জনমের মতো করে কত যত্ন করে গোসলটা করা, এত সুন্দর করে গোসলটা করাইয়া তোমার আমার তিনটা সাদা মার্কিন কাপড় দিয়ে প্যাকেট করলো। পর্দার আড়ালের মা তোমাকেও 5টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে। মাথার মধ্যে একটা গিড়া লাগাইয়া, পায়ের মধ্যে আরো একটা বান লাগাইয়া, কোমরের মধ্যে আরো একটা বান দিয়ে ধীরে ধীরে কবরের দেশে নিয়ে রওনা হবে। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপালে পোড়ার দর। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের এত জোরে চাপ মারব,
একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ও দুনিয়ার মুসলমান, মনে করতে পারো অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকবা, না রে বাজার, না না, দুনিয়া কেউ থাকতে পারে না, দুনিয়ার আমিও পারবো না। ওই কবরে কত বছর থাকা লাগবে, কত জনম থাকা লাগবে, মালিক ছাড়া দুনিয়ার কেউ জানেন না। এরপরে মানুষকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দানে যখন মানুষকে উঠানো হবে, এত ভয়ঙ্কর ময়দান, হাসরের ময়দানে পুরো জমিনটা হবে তামার, সূর্য থাকবে মাথার মুঠো মাথা উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। মানুষগুলো তাকায় দেখবে জাহান্নামের আগুনগুলো ডান দিক থেকে ধাউ 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 করে আগায়, বাম দিক থেকে ধাউ ধাউ করে করে আগায়, সামনের দিক থেকে আগায়, পিছন দিক থেকেও জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম এক আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ দেখে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। এদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো সেদিন কথাও বলতে পারবে না ভয়ে। আমার মালিক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিক মিজানের পাল্লায় আমল নামা ওজন করতে আরম্ভ করবে। যদি কারোর নেকের পাল্লাটা ভারী হয়ে যেত, কপাল ভালো, এই মানুষটার ডান হাতে আমল নামা আসবে। আবার যদি নেকের পাল্লা হালকা হইয়া গুনাহের পাল্লা ভারী হইয়া যায়, পুরো ময়দানটার মধ্যে কান্নার এক আওয়াজ, কার হাতে যেন এসে লেগে যায়, কার বাম হাতে যেন এসে লেগে যায়। হাদিসের মধ্যে আসছে, কিছু মানুষ বুকের সাথে হাতটা লাগাইয়া রাখবে, আবার কিছু মানুষ পেছন দিকে হাতটা নিয়ে রাখবে। আমার মালিক ডেকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, এই গুনাহগারের বাম হাতটার জোরে এত জোরে চাপ দিয়ে পেছন দিক থেকে বের করে দে, পাঁজরের হাড্ডিগুলো টাস 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 করে ভেঙে যাবে, পিছন দিক দিয়ে হাত বের করে দেওয়া হবে। এইবার আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিবেন। রব্বে কারীম এইবার বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তোর আমলনামা অনুযায়ী কি তোর শাস্তি হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমলনামা দিয়েছো পিছনে, লোকটার চেহারা তো সামনের দিকে, কেমন করে আল্লাহর এই বান্দা পড়বে? আমার মালিক বললেন, ফেরেশতারা এক কাজ কর, ঘাটটারে মোচড় দিয়ে ঘুরাইয়া পেছন দিকে নিয়ে দে। ঘাটটারে মোচড় দিয়ে যখন পিছনের দিকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আস্তে আস্তে করে ঘাটটা পেছন দিকে ঘোরাবে, ঘাড় ঘোরায় আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে। ওরে দুনিয়ার মুসলমান, হিসাব করে দেখো, এই দুনিয়া কারো স্থায়ী না, কারো স্থায়ী না। দুনিয়াটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার থেকে কখন বিদায় নেব আমরা কেউ জানি না, কেউ জানি না। আমি তো মাঝে মাঝে বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা মন হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে একটু চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকে তাকায় দেখো, কত মানুষজন মাহারা, কত মানুষজন বাবা হারা, বড় ইয়েতিম।
আমি আজাদিও তো একজন মাহারা সন্তান। বাজান রে, মজলিসটার মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখাও, কার কার বাবা না একটু হাতটা উঁচা করে দেখাও না বাজান। হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকেরা, তাকাইয়ে তাকাইয়ে দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। যুবকরা তাকাইয়ে তাকিয়ে এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকের বাবা আম্মা যদি থাকতো, এই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার চেয়ে বড় দাম। এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, আব্বা আম্মাকে জীবনে কষ্ট দিবা না, শয়তানি রাস্তায় জীবনেও চলবা না। আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হও, আর বলো মালিক আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যতদিন তোমার এই দুনিয়ায় বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, সুদের ব্যবসা আর করবো না, ঘুষের ব্যবসা আর করবো না। না না, নবীর সুন্নতের রাস্তায় চলবো, ইসলামের পথে চলবো, নবীর মুহাব্বত করে যার মধ্যে ঢুকাইব। ও দুনিয়ার মুসলমানেরা, কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ। কান্না যদি না আসে, কান্নার বান্দরে ডাকো, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে জবান খুলে বলো আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, তোমার গোলামেরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর মাফ চায়। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ, আর জিনার রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না আল্লাহ। একটু চিৎকার করে মালিকের ডাক দাও না আল্লাহ, আওয়াজ করে ডাক দাও না, আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো তোমার গোলামদের চোখে পানি, তোমার গোলামেরা চোখের পানি ফালায় কান্না করে। আল্লাহ, আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না, আর ঘুষের রাস্তায়